সরকারি কাজে বাধা, নির্মাণাধীন সাইটে গিয়ে শ্রমিকদের মারধর, মেশিন ভাঙচুর ও টাকা না দিলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ করতে না দেবার হুমকি। ব্রিজের ইকুইপমেন্ট ও পাইলের জালি ভাঙচুরের ফলে পাইল ঢালাই সম্ভব হচ্ছে না, ফলে ব্রিজটি ঝুঁকির মধ্যে রয়েছে। ৭০ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠান। গতকালকে হয়েছে কি, আমরা এখানে কাজ রানিং আছে আমাদের অলরেডি, দেখেন রড ড্রাইভ হয়ে গেছে, এখন ঢালাই হবে। এই মুহূর্তে এসে আমাদের লেবারদের পিটনি তাদেরকে গায়ে আঘাত করছে, আমার মেশিন কিছু ভাঙছে, ভাঙার পরে এখন তারপর তারা এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে। এখন আমার 2টা লেবার হাসপাতালে আছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। পাবনার সাথিয়া উপজেলার এলজিইডি প্রকল্পের মাধ্যমে করমজা ইউনিয়নের হারিয়া ক্যানেল পাড়া সুতিখালী নদীর ওপর প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজের কাজ পায় ওহি কনস্ট্রাকশন। ব্রিজটি বর্তমানে নির্মাণাধীন। কিছুদিন আগে করমজা গ্রামের মৃত রহম সর্দারের ছেলে মহরম সর্দার ও তুরান মোল্লার ছেলে আলম মোল্লা প্রকৌশলী হৃদয় হোসেনের নিকট টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার জানালে পরে তারা টাকা না দিলে ব্রিজ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়ে যায়। এরই জেরে গত ৫ জানুয়ারি দুপুরে আবার তারা দলবদ্ধ হয়ে এসে টাকা দাবি করে। এতে প্রকৌশলী হৃদয় টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা সাইট ইঞ্জিনিয়ার আবু সাইদ সহ শ্রমিকদের বেদম মারপিট করে ও শ্যালো মেশিন, উইংস মেশিন, মোটর ভাঙচুর করে। এই ঘটনায় সাইট ইঞ্জিনিয়ার হৃদয় হোসেন বাদী হয়ে ৫ জন নামীয় ও অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে সাথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মোহাম্মদ মহরম সর্দারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হামলা, ভাঙচুর ও টাকা দাবির বিষয়ে অস্বীকার করে বলেন, কাজটি সাবেক ডেপুটি স্পিকার টুকুর মাধ্যমে পাওয়া। এজন্য এই কাজটির পুনঃ টেন্ডারের দাবি জানিয়ে বলেছি কাজ বন্ধ রাখতে। আগে পুনঃ টেন্ডার হোক, তারপর যে পাবে সে কাজ করবে। এই বিষয়ে সাথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম, তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।